সৌদি আরবের ভিসা নিতে এখনই যোগাযোগ করুন। অনেকের বলতে পারেন সৌদি আরবের অবস্থা ভালো না, অথচ আপনারা ভিসা বিক্রি করেন। আমিও জানি ভাই, থামেন, আমিও জানি, কিন্তু জানি কি করব। এখন একটা কোম্পানি যদি ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোক আনতে চায়, আমি কি করব? আমি কি করার আছে? আমার আপনার কি করার আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখতেছেন সেটা সঠিক না। এখানে অনেক কিছু আছে। কেউ ধরা দিয়ে ইচ্ছাগতভাবে বাংলাদেশে যাচ্ছে, আর মাইক্রোফোন সামনে পাওয়ার পরেই, সাংবাদিকের দেখার পরে তার চরিত্র অন্যরকম। আবার কেউ অবৈধভাবে ধরা খাচ্ছে, কেউ সৌদি আরব আসি কাজ পায় না, তারা চলে যেতে চাইতেছে। এখন কাজ পায় না কেন? এটারও তো কারণ আছে। কাজ পায় না এজন্য 3 মাসের ভিসা। এখন 3 মাসের ভিসাগুলো দিচ্ছে কি? 3 মাসের ভিসাগুলো দিচ্ছে ট্রাভেল এজেন্সি, দালাল আর অন্যান্য মানুষ। কারণ কেন? কারণ হচ্ছে 3 মাসের ভিসা একটা যদি আপনারা 4 লক্ষ টাকা বিক্রি করে, তাহলে 1,80,000 টাকা লাভ। আর একটা কোম্পানির ভিসা বিক্রি করলে 20,000 টাকা, 30,000 টাকা, 50,000 টাকা লাভ করতে বড় আইক্যালা বাস ঢুকে যা। কারণ কোম্পানির ভিসা নেওয়ার জন্য হাজার হাজার মানুষ এই রিয়াদে সৌদি আরবে ঘুরতেছে, প্রত্যেকটা অফিসে অফিসে। যেটা আমি কিনবো 1 টাকা দিই, সেটা সে কিনবে 2 টাকা দিই। যেটা সে কিনবে 2 টাকা দিই, সেটা আমি কিনবো 5 টাকা দিই। এইভাবে আস্তে 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 ভিসার দামগুলো এমন পর্যায়ে যায় দাঁড়া, কিনার সাধ্য থাকে না। তো আমার কথা হচ্ছে, 3 মাসের ভিসা দিয়ে আসি, প্রতারিত না হওয়া এবং লোভে পাপে মৃত্যু। আপনি চাইতেছেন 1600-1700 2000 টাকা বেতন। আসলে সৌদি আরবে এরকম না, কোনো বেতন নাই। আপনি নতুন, আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে আসবেন, আপনি এত টাকা বেতন কিসের উপরে পাবেন? কিসের যোগ্যতা আপনি পাবেন? আমি 17-18 বছর 20 বছর চাকরি করি, এখনও কোনো জায়গায় যদি সুপারভাইজারের কাজে যায় তাহলে 3000 টাকা বেতন পাই। ড্রাইভিংয়ে গেলে 2500 টাকা 2000 টাকা বেতন পাই। সাধারণ কর্মী হিসেবে গেলে 1700-1800 টাকা বেতন পাই। তাহলে আপনি আজকে আসি, কালকেই আপনি 2000 টাকা 3000 টাকা বেতন। এই সুযোগটা ট্রাভেল এজেন্সি আপনার কাছ থেকে নিচ্ছে, আর বুয়া একটা আপনাকে কন্ট্যাক্ট পেপার বানায় দিচ্ছে যে আপনি সৌদি আরবে এই কোম্পানিতে যাচ্ছেন, এত টাকা বেসিক, এত টাকা এত টাকা। আসার পরে আইক্যালাবাস। এখন এই আইক্যালাবাস থেকে বাঁচার জন্য আমরা যেই কথাগুলো বলতেছি বা আমরা যে আপনাদেরকে বুঝাইতেছি, এইটা আপনাদেরকে ফলো করতে হবে, এইটা আপনাদেরকে বুঝতে হবে, এইটা আপনাদেরকে মেনে নিতে হবে। সৌদি আরবের ড্রাইভিং চাকরির বেতন মাত্র 1500 টাকা। কোম্পানিতে মাত্র 1500 টাকা। আপনি আসবেন তো আসেন। ক্লিনারের বেতন 1300 টাকা। 9 ঘন্টা ডিউটি, থাকার জায়গা দিবে, 2 বছর পর আপ ডাউন টিকিট দিবে কোম্পানি, আকামা হইতে A to Z সব কিছু কোম্পানি দিবে, কিন্তু খাবার আপনার নিজের। এখন এইটা আপনার হবে না, আপনার লাগবে এতগুলা। এখন এতগুলা তো এই কোম্পানি দিবে না, এতগুলা তো এই কোম্পানি দিয়ে বাংলাদেশ থেকে লোক আনতে চাইতেছে না। এখন আপনি যদি এতগুলা চান, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মিথ্যা কথা বলতে হবে, জি ভাই আমার কাছে সৌদি আরবের ক্লিনারের বিষয় আছে 2000 টাকা বেতন, আমার কাছে সৌদি আরবের ড্রাইভারের চাকরি আছে বা ড্রাইভারের বিষয় আছে 3000 টাকা। আমি এই মিথ্যাগুলা বলেই আপনাকে নিয়ে আসতে পারবো, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। কারণ যখন একজন মানুষ সত্যিকার অর্থে কোম্পানির ভিসা বিক্রি করে অরিজিনাল, ওইখানে কোম্পানির একটা পেপার থাকে। আর এই দেশে আসার পরে কুয়া, এটার সাথে অনেকে হয়তো জানে না, কুয়াতে আপনার একটা কন্ট্যাক্ট থাকবে। এই কন্ট্যাক্ট অনুসারেই কিন্তু আপনাকে কাজ দিবে, এই কন্ট্যাক্ট অনুসারেই কিন্তু আপনাকে বেতন দিবে, এই কন্ট্যাক্ট অনুসারেই কিন্তু আপনাকে সব ফ্যাসিলিটি দিবে। এখন আমি বাংলাদেশে আপনাকে যা ইচ্ছা তাই বলতে পারবো, কিন্তু এইখানে আসার পরে সেটা হয়ে যাবে মিথ্যা। আমি মিথ্যা বলে কাউকে নিয়ে আসতে চাই না, আমি মিথ্যা বলে কাউকে বিভ্রান্তি করতে চাই না। আমার কথা হচ্ছে, আমি আপনাকে যেটা বলছি এটা সঠিক বেতন, আমি আপনাকে যেটা বলছি এটা সত্য কথা। এই সত্য কথাটা মেনেই আপনাকে সৌদি আরব আসলে আলহামদুলিল্লাহ আপনি সব কিছু পাবেন। আর এর চাইতে যদি বেশি খাইতে চান, এর চাইতে যদি বেশি দরকার হয়, তাহলে ভাই আপনি দূরে সরেন, আপনি দূরে যান। এই ভিসা দিয়ে আপনাকে আশা লাগবে না, এই ভিসা নিয়ে আপনার কথা শোনার, কথা বলার কোনো দরকার নাই। তো যারা ভিসা নেবেন, সঠিক কথা, সঠিক পরিমাণ, সঠিক গাইডলাইন, তারাই কিন্তু এই 2টা নাম্বার, আর অন্য কোনো নাম্বার নাই। হোয়াটসঅ্যাপ আছে, কল দিতে পারেন। এই 2টা নাম্বারে যোগাযোগ করে সঠিকভাবে সরাসরি আমার কাছ থেকে ভিসা নিয়ে চলে আসতে পারেন সৌদি আরবের
রাজধানী রিয়াদের মধ্যে কোম্পানি, রিয়াদের ভিসা, রিয়াদের হসপিটাল, রিয়াদের মার্কেট 100%।